হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বহু প্রতীক্ষার পর একটি স্কলারশিপ রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও। যারা অলরেডি কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তাদের জন্য, যারা এখন ফার্স্ট ইয়ারে আছো অথবা ফার্স্ট ইয়ারে তোমরা এক্সাম জাস্ট শেষ করেছো, সকলের জন্য এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। এবং যারা আগামী বছর মিন্স তোমরা যারা 2025-এ ফার্স্ট ইয়ারে যারা অ্যাডমিশন নেবে কলেজে, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এই ভিডিওটা তোমরা মিস করবে না, নিশ্চয়ই শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে। থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আশা করি যে আজকের ভিডিওটা হতে যাচ্ছে তোমাদের ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল, যেটা ওয়ান টাইম বেনিফিশিয়ারি যেটা আছে, যেটা তোমাদের 1,00,000 টাকা স্কলারশিপ দেয় ত্রিপুরা গভর্নমেন্ট থেকে, যেটা তোমাদের সেন্ট্রাল স্কিম একটা আছে এসসি এসটি ওবিসিদের জন্য ওয়ান টাইম বেনিফিশিয়ারি, যেটা তোমাদের দিয়ে থাকে সবসময়, প্রত্যেক বছর দিচ্ছে। এইবারের জন্য নোটিফিকেশনটা সেটা এসে গেছে। তো সেটা নিয়ে আজকে এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব, কী কী করবে, কোথায় যাবে, কী কী ডকুমেন্টস লাগবে, সব কিছু ইন ডিটেলসে। তো চলো শুরু করি বেশি দেরি না করে। প্রথমে আলোচনা করব রিনিউয়াল ক্যান্ডিডেটদের জন্য, যারা আগে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টে অ্যাপ্লাই করেছিল এবং তোমরা অলরেডি 50,000 টাকা, যেটা অ্যামাউন্ট তোমরা অলরেডি পেয়ে গেছো। তাদের যে সেকেন্ড হাফ যে অ্যামাউন্টটা আছে, সেটা সেকেন্ড ইনস্টলমেন্টটা, সেটা পাওয়ার জন্য যে নোটিফিকেশনটা, সেটাকে প্রথম ডিসকাস করব। সেটাতে বলা হচ্ছে যে দেখো, এখানে তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রী মিন্স এসসি ওয়েলফেয়ার থেকে সেটা এসেছে, তোমরা সেরকমভাবে এসটি ওয়েলফেয়ার এবং ওবিসি ওয়েলফেয়ার থেকেও তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে এই ডকুমেন্টসগুলি। তোমরা ডেটটা প্রায় একই থাকে, কাছাকাছি থাকবে। আর তোমরা মনে রাখবে, এখানে বলা হচ্ছে যে একটা তোমাদের এলিজিবিলিটি হচ্ছে যে সকল ছাত্রছাত্রী কমপক্ষে 2 বছরের পাঠ্যক্রমের জন্য সরকার অনুমোদিত রাজ্যের এবং রাজ্যের বাইরের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 2023-24 সালে প্রথম বর্ষে ভর্তি হয়েছিল, মিনস যারা 2023-24 সালে ফার্স্ট ইয়ার এডমিশন নিয়েছিল তাদের কথা বলা হচ্ছে। আর তোমরা এডমিশন এখন লাস্টের সেটা হয়েছিল 2024-25 ইয়ার্স, মিনস এই বছরের এডমিশনের আগের বছর যারা এডমিশন নিয়েছিলে তাদের ক্ষেত্রে যে রিনিউয়ালের জন্য বলা হচ্ছে যে তোমরা সেখানে বিএমএস পোর্টালে গিয়ে তোমরা সেখানে নেক্সট 50,000 টাকা পাওয়ার জন্য আগামী 7ই মার্চ 2025-এর মধ্যে তোমরা আবেদন করতে বলা হয়েছে। আর সেটা তোমাদের আবেদনপত্রটি প্রত্যয়িত নকল এবং জেরক্স কপি সহ আপলোডেড ডকুমেন্ট নকল সহ আগামী তোমাদের প্রথম বলা হচ্ছে যে 7 মার্চের মধ্যে তোমাদের সেটা অনলাইনে আপলোড করতে হবে। তার সঙ্গে তোমাদের 10 তারিখের মধ্যে মার্চের সেটা গিয়ে তপশিলি কল্যাণ দপ্তরে গিয়ে তোমরা সেটা এই সবগুলি ডকুমেন্টসগুলি গিয়ে আবার তোমাদের জমা দিতে হবে, ঠিক আছে? যারা জমা দেবে না, যারা প্রথমে 7 তারিখের মধ্যে অনলাইন ফিল আপ করতে হবে বিএমএস পোর্টালে গিয়ে, তারপর 10 তারিখ যেতে হবে অফিসে এসসি ওয়েলফেয়ারে, যারা এসসি যারা অ্যাপ্লাই করছে এসসি ওয়েলফেয়ারে, যারা ওবিসি ওয়েলফেয়ারে এবং এসটিদের জন্য এসটি ওয়েলফেয়ারে যেতে হবে। তো চলো এখন যে ফ্রেশ মিনস 2024-25-এ যারা অ্যাপ্লাই করবে তাদের নোটিফিকেশনটা আমরা দেখে নিই। এখন আমরা ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টের ক্ষেত্রে যে ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট আছে তাদের জন্য এই নোটিফিকেশনটা বলবো। পুরো নোটিফিকেশনটা তোমরা দেখেন বলা হচ্ছে যে এত দ্বারা তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রী মিনস এসসি স্টুডেন্টদের, এসটিদের জন্য হবে, আর সেটা তোমাদের ওবিসির জন্য হবে। আলাদা আলাদা নোটিফিকেশনে সেটা বেরিয়েছে। আমি তোমাদের এসসিটার ক্ষেত্রে এখানে ডিসকাস করে দিচ্ছি, যেটা ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রদান করা হবে। রুলস সেম, তোমাদের মিনিমাম 2 বছরের যে কোনো কোর্সের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, তোমার থাকতে হবে মিনিমাম 2 বছরের। মাস্টার ডিগ্রি হতে পারে 2 বছরের, গ্রাজুয়েশন হতে পারে 3 বছরের, 4 বছরের গ্রাজুয়েশন, সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু মিনিমাম একটা ক্যাটাগরি আছে, সেটা হলো তোমাদের 2 বছরের, ঠিক আছে? এর মিনস তোমরা যারা বিএড ক্যান্ডিডেট আছো তারাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট মেট্রিক এসসি স্টুডেন্টস এর জন্য এনএসপি 2-তে যে এনএসপি 2.0 যেটা বলা হচ্ছে এনএসপি পোর্টালে তোমরা অলরেডি এসসি ওয়েলফেয়ারে এসসি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলে এবং তোমরা স্টেট ভেরিফিকেশন হয়ে গেছে। মনে রাখবে একটা বিষয়, যে যাদের স্টেট ভেরিফিকেশন নর্মাল যে সবাই পেয়ে থাকে এসসি স্কলারশিপ অথবা এসটি অথবা ওবিসি, সেটার ক্ষেত্রে স্টেট ভেরিফিকেশন যাদের হয়ে গেছে তারাই কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের মাধ্যমিক এবং 12-এ তোমাদের মিনিমাম 50% মার্কস তোমাদের থাকতে হবে। আর সঙ্গে তোমরা অ্যাপ্লাই করবে 7ই মার্চ 2025-এর মধ্যে অ্যাপ্লাই করবে এবং সেটা নিয়ে ডকুমেন্ট সহকারে তোমরা 10ই মার্চ গিয়ে তোমরা সেই দপ্তরে নিয়ে যাবে, এসসি ওয়েলফেয়ার, এসটি ওয়েলফেয়ার, ওবিসি ওয়েলফেয়ারে নিয়ে গিয়ে তোমরা সেটা জমা দেবে। এখন কী কী সঙ্গে ডকুমেন্টস নিয়ে যাবে সেটা এখানে বলে দিচ্ছি আমি। এনএসপি যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা নিয়ে যাবে, যেটা তোমরা প্রথমে তোমাদের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলে সেটা। সঙ্গে তোমরা নিয়ে যাবে বিএমএস অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা এখন অ্যাপ্লাই করবে, যেটা লাস্ট ডেট তোমাদের 7ই মার্চ 2025। তারপর তোমাদের মার্কশিট নিয়ে যাবে, মাধ্যমিকের মার্কশিট নিয়ে যাবে, 12-এর, তারপর লাস্ট ইয়ার মার্কশিট, প্রিভিয়াস কোর্স, ঠিক আছে, যদি থাকে সেটা নিয়ে যাবে।
তারপর তোমরা নিয়ে যাবে যে ফার্স্ট ইয়ারের এডমিশন লেটার, তোমরা যে কলেজে এডমিশন নিয়েছো সেটার একটা প্রমাণপত্র, এডমিশন লেটারটা নিয়ে যাবে। এসসি সার্টিফিকেট, অথবা যারা এসটি আছে এসটি, যারা ওবিসি আছে ওবিসি সার্টিফিকেট নিয়ে যাবে। পিআরটিসি ম্যান্ডেটরি, সেটা নিতে হবে। রেশন কার্ড নিয়ে যাবে, আধার কার্ড নাম্বার নিয়ে যাবে, ইনকাম সার্টিফিকেট নিয়ে যাবে এবং ব্যাংকের পাসবুকের জেরক্স কপিটা নিয়ে যাবে। সবগুলি ডকুমেন্টস যেগুলি এখানে বলেছি আমি, সবগুলি তোমরা ইন অরিজিনাল এবং ইন জেরক্স দুটোটা নিয়ে যাবে। জেরক্সটা জমা দেবে, অরিজিনালটা যদি তাদের দরকার হয় তাহলে তারা দেখে নেবে। তো আশা করছি তোমাদের সেটা ইম্পর্টেন্ট লেগেছে। তো নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, এবং এই চান্সটা মিস করবে না। থ্যাংক ইউ।